অ্যাসার্টিভ টু এক্সক্লামেটরি সেন্টেন্স। আমরা আগেই জানি যে অ্যাসার্টিভ বাক্য মানে হচ্ছে সকল ধরনের স্টেটমেন্ট, অর্থাৎ কোনো একটি বক্তব্য দেওয়ার ক্ষেত্রে বা কোনো একটি মন্তব্য করবার ক্ষেত্রে আমরা যে বাক্যগুলো ব্যবহার করি তা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। অন্যদিকে এক্সক্লামেটরি সেন্টেন্স হচ্ছে আশ্চর্যসূচক বাক্য, অর্থাৎ তুমি অবাক হয়ে বা হতাশ হয়ে যে বাক্যগুলি বলো, এখানটাতে আশ্চর্য হওয়া বা আবেগ আপ্লুত হওয়ার একটি বিষয় কিন্তু জড়িত। অর্থাৎ এক্সক্লামেটরি সেন্টেন্স হচ্ছে আশ্চর্যসূচক বাক্য বা আবেগসূচক বাক্য। এবার আমরা লক্ষ্য করব যে অ্যাসার্টিভ বাক্যগুলোকে কিভাবে করে এক্সক্লামেটরি বাক্যে পরিণত করা যায়। প্রথম যে সহজ নিয়মটি আমরা জানি তা হচ্ছে, যদি অ্যাসার্টিভ সেন্টেন্সে ভেরি থাকে সেটি হোয়াট এ দিয়ে পূরণ করতে হয় এক্সক্লামেটরি ফর্মে। কিভাবে? একটি উদাহরণ দেখলে আমাদের কাছে স্পষ্ট হয়ে যাবে। আব্দুল্লাহ ইজ এ ভেরি গুড সিঙ্গার, এটিকে যদি আমরা এক্সক্লামেটরি সেন্টেন্সে পরিবর্তন করি সেক্ষেত্রে হবে হোয়াট এ গুড সিঙ্গার আব্দুল্লাহ ইজ, এবং শেষে আমরা একটি এক্সক্লামেশন সাইন দিব। হোয়াট এ গুড সিঙ্গার আব্দুল্লাহ ইজ। লক্ষ্য করছো এই যে ইজ কথাটি, এটি কিন্তু লাস্টে চলে গিয়েছে। আব্দুল্লাহ কি ভালোই না একজন সঙ্গীত শিল্পী, এই অর্থে এই বাক্যটি ব্যবহার করা হয়েছে। অর্থাৎ যদি ভেরি গুড সিঙ্গার, ভেরি গ্রেট পারসন এই ধরনের বিষয় থাকে তাহলে আমরা হোয়াট এ কে সামনে নিয়ে আসবো। হোয়াট এ গুড সিঙ্গার আব্দুল্লাহ ইজ, এই ফরম্যাটে বাদ বাকি বাক্যগুলো আমরা পূরণ করতে পারবো। তোমরা যদি এই উদাহরণটি ভালো মতো মনে রাখো এবং এই উদাহরণে কি কি স্ট্রাকচার ব্যবহার করেছে এটি যদি ভালো করে মনে রাখতে পারো, তাহলে এই ভেরি দিয়ে শুরু হওয়া যে কোনো অ্যাসার্টিভ বাক্যই তোমরা এক্সক্লামেটরি সেন্টেন্সে পরিবর্তন করতে পারবে।